সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য গ্রামার টেক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, অবশ্যই কৌশলের মাধ্যমে আমরা টেক কোশ্চেন শিখতে পারবো, যেটা আমাদের মুখস্থ করার আগে অনেক কিছুই বোঝা লাগে। সেক্ষেত্রে আমাদের এটা বোঝা দরকার হবে না। আমরা সেই ক্ষেত্রে আমি তোমাদের দেখছি, প্রথমে পয়েন্ট বোর্ডে লিখে রাখছি, দেখো ট্যাগ কোশ্চেন। এখানে আমি স্টার দিয়ে লিখছি ট্যাগে তিনটি বিষয় ব্যবহার করতে হয়, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনটে বিষয় মনে রাখলেই আমাদের চলবে। সেই ক্ষেত্রে লক্ষ্য করো, এক নম্বর দিচ্ছি অক্সিলিয়ারি ভার্ব বসে। সেই অক্সিলিয়ারি ভার্ব গুলো হয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall, should, will, would, may, might, can, could, must, ought, do, does, did, etc. এটা মনে রাখবে, এই অক্সিলারি ভার্বগুলো আমাদের সকলেই মুখস্থ রাখতে হবে। যদি আমরা অক্সিলারি ভার্বগুলো মুখস্থ রাখতে পারি, ট্যাকের 90% আমরা উত্তর হয়ে যায়, যদি আমরা এই অক্সিলারি ভার্বটা মুখস্থ রাখতে পারি। একটু মনে রাখবো, 2 নম্বরে নট বসে অথবা নট বসে না। 3 নম্বরে সাবজেক্টের প্রোনাউন বসে। আমরা অনেকেই সাবজেক্ট চিনি না, সেই ক্ষেত্রে আমি কয়েকটা ব্র্যাকেটের কয়েকটি সাবজেক্টের নাম লিখছি। এটা প্রোনাউন হিসাবে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, নাউন। একটা নামও থাকতে পারে, যেমন আমার নাম মাইনুল, সেখানে ওখানে মাইনুলও থাকতে পারে, অন্য একটা নামও থাকতে পারে। এই মাইনুল শব্দের প্রোনাউনটা কি? মাইনুল শব্দের প্রোনাউনটা হলে হি, সেই ক্ষেত্রে প্রোনাউন হিসাবে হি ব্যবহৃত হবে। আমি তোমাদের জন্য কয়েকটা উদাহরণ রেখে রেখেছি, তোমরা লক্ষ্য করে দেখো। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। যখন তুমি দেখবা যে এরকম একটা ট্যাগ কোশ্চেন আসছে, তখন তুমি এই রুল তিনটাকে ফলো করবা। 1 নম্বর বলছে অক্সিলারি ভার্ব। আমরা যদি বুঝি যে অক্সিলারি ভার্ব এই ইজ আছে, এই ইজ, তখন এটা নেব। আর যারা আমরা বুঝবো না যে এখানে অক্সিলারি ভার্ব কোনটা, এটা বুঝবো না, আমরা এই ব্র্যাকেটে গিয়ে লক্ষ্য করবো, এর যে কোনো একটা এখানে থাকবে। তখন তোমার কাজ কি? 1 নম্বরে এই অক্সিলারি ভার্বটা এখানে নেওয়া। 2 নম্বরে দেখবা নট বসে অথবা নট বসে না, এটা আমি কিন্তু এখানে লিখছি। যদি এই সেন্টেন্সটা নট থাকে তাহলে এটাকে নট যাবে না, আর যদি সেন্টেন্সে নট না থাকে তাহলে তাকে নট নেবে। আমি দেখো তোমাদের জন্য 2 নম্বরে নটের সংক্ষিপ্ত রূপ লিখে রাখছি, মানে ট্যাকে কখনো ফুল নট বসে না। এই নট আছে ফুল, এর সংক্ষিপ্ত রূপ এই এন অ্যাপোস্ট্রোফি টি, এখানে আসবে এন অ্যাপোস্ট্রোফি টি। গেল 1 নম্বরে অক্সিলারি ভার্ব। 2 নম্বরে আমি নট বসাইছি, যেহেতু সেন্টেন্সে নট নাই। 3 নম্বরে সাবজেক্টের প্রোনাউন, যেহেতু এই সেন্টেন্স সাবজেক্ট প্রোনাউন হিসেবেই আছে, যেমন এখানে একটু লক্ষ্য করে 3 নম্বরে সাবজেক্টের প্রোনাউন বসে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, নাউন। এখানে এই হি, এখানেও কিন্তু এই হি লেখা আছে, এই জন্য আর প্রোনাউন খুঁজতে আমার হয় না, যেহেতু প্রশ্নে প্রোনাউনই দেওয়া আছে, এই জন্য লিখতে হবে হি। এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের দিতে হবে। দ্বিতীয় উদাহরণটা তো আমরা লক্ষ্য করে দেখি, লেখা আছে হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করিতেছে না। এই জন্য আমি লিখছি 1 নম্বরে আমাদের যাইতে হবে অক্সিলারি ভার্ব, এই নিলাম অক্সিলারি ভার্ব ইজ। 2 নম্বর দেখছি নট বসে অথবা নট বসে না, বাক্যে নট আছে, এই জন্য নট যাবে না। 3 নম্বরে সাবজেক্টের প্রোনাউন, 3 নম্বরে সাবজেক্টের প্রোনাউন বসে, তাহলে হি আছে, নিয়ে গেলাম এই হি, আর প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো আরেকটি উদাহরণ লেখা আছে ইউ ক্যান ডু দ্য সাম, তুমি অঙ্কটি করতে পারো। এক্ষেত্রে আমাদের দেখছি অক্সিলারি ভার্ব আছে, আমি অক্সিলারি ভার্ব ক্যান এখানে নিলাম, ক্যান। এখন এই সেন্টেন্স দেখছি নট নাই, এই জন্য এখানে নট নিতে হবে। তাহলে এখানে দুইটা নট এন হয়ে যায়, এই জন্য একটা এন দিলে হয়ে যায় এন অ্যাপোস্ট্রোফি টি, হলো কি কান্ট। আর সাবজেক্ট আছে ইউ, এই জন্য এখানে লিখলাম ইউ, এবং শেষে আমাদের কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে পরিপূর্ণ আমাদের একটা সমাধান হয়ে গেল। 4 নম্বর উদাহরণটা লেখা আছে ইউ ক্যান নট ডু দ্য সাম, তুমি অঙ্কটি করতে পারো না। তাহলে এখানে ক্যান আছে, আমি ক্যান নিয়ে গেলাম অক্সিলারি ভার্ব ক্যান। আমরা লক্ষ্য করে দেখি এই 1 নম্বর যে অক্সিলারি ভার্ব ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিছি, সেখানে কিন্তু এখানে ক্যান আছে, আমার এই প্রশ্নও ক্যান আছে, এই জন্য আমি ক্যান নিলাম। এখানে নট আছে, এই জন্য এখানে নট নেব না। এরপর সাবজেক্টের প্রোনাউন হিসাবে প্রোনাউন এখানে দেওয়া আছে ইউ, ব্র্যাকেটের ভিতরে দেখো ইউ আছে,
এখানেও আছে ইউ, আমি নিয়ে গেলাম ইউ এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের কিন্তু 4টা প্রশ্নের আমাদের উত্তর হয়ে গেল। 5 নম্বর একটা উদাহরণ লিখছি আমি আমার নিজের নাম দিয়ে। মাইনুল ইজ অ্যান অনেস্ট ম্যান। মাইনুল একজন সৎ ব্যক্তি। এখানে দেখো, আমরা এখন লক্ষ্য করি ইজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব আছে। 1 নম্বরের সূত্রের দিকে আমরা তাকাই দিলে ব্র্যাকেটের ভিতরে ইজ আছে, আমার এখানেও আছে ইজ, লিখলাম ইজ। অক্সিলারি ভার্ব ইজ। নট নাই, লিখলাম নট। ইজেন্ট। আর মাইনুল নাউন, এখানে দেখো, এখানে আমি লিখছি নাউন। নাউনের প্রোনাউনটা বসবে, কখনো সাবজেক্টের নাউন শব্দটা বসবে না। নাউন থাকলে নাউন শব্দটা বসবে না, কি বসবে? প্রোনাউন বলবে। মাইনুলের প্রোনাউন কি? 6 নম্বর প্রশ্নে আবার লেখা আছে মাইনুল ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। মাইনুল একদম অসৎ ব্যক্তি না। তাহলে এখানে ইজ আছে, এই লিখলাম ইজ। 2 নম্বরে নট বসে অথবা নট বসে না, এখানে নট আছে, নট নিলাম না। তাহলে 1 এবং 2 গেল। 3 নম্বরে সাবজেক্টের প্রোনাউন বসে, তাহলে সাবজেক্ট আছে মাইনুল। মাইনুল হলে নাউন, এর প্রোনাউন শব্দ হলে হি। মাইনুল ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। মাইনুল একজন অসৎ ব্যক্তি নয়। এখন এখানে আমরা লক্ষ্য দেখছি অক্সিলারি ভার্ব ইজ আছে, এই জন্য ইজ নিলাম। 2 নম্বরে হচ্ছে নট বসে অথবা নট বসে না, আমরা জানি যে নট থাকলে নট বসবে না, এই জন্য নট নিই না। 3 নম্বরে সাবজেক্টের প্রোনাউন বসে, তাই প্রোনাউন এখানে আছে নাউন দেওয়া, এর প্রোনাউন হইছে হি। মাইনুলের প্রোনাউন হইছে হি, এই জন্য হি লিখিয়া প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এভাবে যত অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা অনেক বই থেকে প্র্যাকটিস করব, তাহলে আমরা এই কোশ্চেনের সমাধান আমরা দিতে পারবো। যেই কারণে আমাদের রুল আর করার দরকার হয় না। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সকলকে ধন্যবাদ।